লগে সম্পর্ক 8 বছর যখন আমি স্কুল পড়াশোনা করি তখনকার থেকে। এক পর্যায়ে ও যাইতো মানে নিয়ে হোটেলে রাখতো। হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। স্কুল এসএসসি পরীক্ষা দেই, তারপর আমার ফ্যামিলি থেকে চাইছে আমার কলেজে ভর্তি করাতে, কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই। বলছে যে আমার ফ্লাবেন আছে, তুমি আমার ফ্লাবেনে পড়ায়ো। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ফ্যামিলিতে সমস্যা হয়, আমরা চট্টগ্রাম চলে যাই। যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো মানে নিয়ে হোটেলে রাখতো। হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমি ওরে বলতেছি, দেখো ভাই আমি তো এখন অসুস্থ, এখন কি করা যায়? আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে, তাই এটা নষ্ট করে নাও। তা আমি কিভাবে সম্ভব? পরে বলে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিই, তুমি এটা যেভাবে সম্ভব এটা নষ্ট করো। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাচ্চা একে একে 2 বার নষ্ট করি। করার পর ও মানে যাইতো, যে ওর ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো, যাই 4 দিন 3 দিন এমন থাকতো হোটেলে, থাইকা ও আইসা পড়তো। পরে এই ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম, আমি সবার আগে চলে আইসি, ও আমায় নিয়ে আইসে। আইন না আমার ভাবিগো বাসায় রাখছে। আমার ভাবিগো বাসায় রাখার পর আমার ভাবিগো বাসায় যাইতো পর আমার মানে সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই, আমার বিয়ে হয়ে গেছে। আমার হ্যাঁ, আমার সাথে করে নিয়ে যাইতো, আবার আমি যাইলে ও আবার যাইতো। তো ভাবিগো বাসায় এমন যাইতো, হয়তো ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে? পরে ও যেমনি শিখাই দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। এমন করে এই 17 তারিখও ওর লগে আমি বাইকে যাইতে যায় ও আমার অ্যাক্সিডেন্ট করে যে ও আমার 5 টাকা ওষুধও কিনা দেয় নাই। অ্যাক্সিডেন্ট করছে কাজিরাডের ওইদিকে। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ও ওই দিনও আমার সাথে মেলামেশা করছে। করার পর ওই দিন আর কোনো ওষুধ খাওয়ানোর পরে আমি ওরে 24 তারিখে বলতেছি, ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে, মনে হয় আমি অসুস্থ। ও আমায় বলতেছে তাই বাচ্চাটা নষ্ট করে নাও। আমি এটা কেমন কথা? আমি মুড দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না। পরে আমার কি করছে, ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চাটা নষ্ট করে নাও। পরে আবার এই মঙ্গলবারে মানে আমার কাছে ডকুমেন্ট ছিল মঙ্গলবার আমার লগে ঘুরতে যায় আমার সব ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পর আমি সেদিক থেকে আসার পর এর পরের দিনই ও আমার কল দিল যে আমি ওরে চিনি না, ওকে আমি এমন কথা বলতাম। তা আমি হঠাৎ করে বললাম যে কেন আমি এই কথা বলবো? এর ভিতরে তো চট্টগ্রাম যে যাইতো ওরা আমি ফল টল কেনার জন্য টাকাও দিতাম। আবার আমার এটিএম কার্ড ছিল, ঠিক আছে, ওই এটিএম কার্ডটা ওর কাছে, আমার হাতের আন্টি তাও ওর কাছে। আচ্ছা, আপনাদের সম্পর্কটা কত? আমাদের সম্পর্ক 8 বছরের। আচ্ছা, আজকে এই দোকানে আপনি অনশন করছেন, কি বিষয়টা কি আপনি কি চান? আমি চাই যে ও আমায় বিয়ে করুক, সুমনে আমার বিয়ে করুক, আমি এটাই চাই, আমার আর কিছু চাওয়ার নেই। কারণ ও অনেক মাইয়াকে জীবন নষ্ট করছে, ও এই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে। আপনি বিয়ের দাবি তো অনশন করছেন? আমি চাই যে ও আমায় বিয়ে করুক, যেহেতু ওর ও চালায়, ওর আব্বুও চালায়। কোনো ছবি আছে আপনার কাছে? আছে। দেখেন তো একটু। এই কত আমি উত্তর বলি। এই ধরুন না। নেক্সট। আর কোনো ছবি নাই? নেক্সট। অবশ্যই মিল আসবে। আমি অনেকটা মোটা ছিলাম, এখন ওর কথাই আমি চিকন হয়ে গেছি, ঠিক আছে? দেখবেন আছে চিকনের ছবি আছে, আমি আপনাকে দেখাই। না আমার ফেস দেখা লাগবে না, দাঁড়ান। অবশ্যই আমার ছবির লাগে মিল আছে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। না আমি ওরা পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা।